আসসালামু আলাইকুম। আপনি কি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে স্থায়ী বসবাসের সুযোগ খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সপ্রেস এন্ট্রি কি, পিএনপি প্রোগ্রাম কি, ব্রিটিশ কলম্বিয়ার পিএনপি প্রোগ্রাম কি, কিভাবে সেই প্রোগ্রামটা কাজ করে, কি ধরনের যোগ্যতার প্রয়োজন হয়, কত টাকা আপনাকে ফি দিতে হবে, প্রসেসটা কিভাবে কাজ করে। পাশাপাশি আমি আলোচনা করব আগামী বছরের জন্য ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ঠিক কতজন বিদেশি নাগরিককে পিএনপি প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিবে, যেহেতু তারা ইতিমধ্যেই এটা ঘোষণা করেছে। সবার শেষে আমি কানাডায় অধ্যয়নরত যে বাংলাদেশি স্টুডেন্টরা আছে তারা কি ধরনের ভুলগুলো করে স্টুডেন্ট লাইফে, যেটা পরবর্তীতে তারা সাফার করে এই পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার ব্যাপারে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমার বাস্তব কিছু অভিজ্ঞতাও শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেই যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে কানাডার ফেডারেল গভর্নমেন্ট পরিচালিত একটা পিআর সিস্টেম। এটা কানাডার কেন্দ্রীয় সরকার পরিচালনা করে, যেখানে দেখা গেছে একটা বিদেশি নাগরিকের তার বিভিন্ন দক্ষতার উপর, যেমন শিক্ষাগত দক্ষতা, তার ভাষাগত দক্ষতা, তার কাজের অভিজ্ঞতা, লেখাপড়া, আরো আনুষঙ্গিক বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা পয়েন্ট দেয়। সেই পয়েন্টে যার যত ভালো স্কোর আসে সেই আসলে সুযোগ পায়। আর প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামটা হচ্ছে প্রাদেশিক সরকারের অধীনে, অর্থাৎ কানাডাতে ইমিগ্রেশন সিস্টেমটা দুই ভাবে হচ্ছে আপনার পরিচালিত হয়। একটা হচ্ছে প্রাদেশিক সরকার পরিচালনা করে তাদের নিজের মন মতো, আবার কেন্দ্রীয় সরকার নিজের মন মতো তাদের প্রোগ্রামগুলো পরিচালনা করে। সো পিএনপিটা হচ্ছে প্রাদেশিক সরকারের হাতে, যদিও পিএনপির হচ্ছে আপনার একটা টাইপ আছে যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড, সেটাও আমি আলোচনা করব। বিসিপিএনপিটা কি? বিসিপিএনপি হচ্ছে কানাডার অন্যান্য প্রদেশের মতো ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের নিজস্ব একটা পিআর সিস্টেম, যার মাধ্যমে সেই প্রদেশ নিজে ঠিক করে যে তার কোন ধরনের স্কিল লোকজন লাগবে, কোন ধরনের উদ্যোক্তা লাগবে। সো এই যোগ্য লোকদেরকে তারা তাদের প্রদেশে সুযোগ দেয়, যেন তাদের যে ডিমান্ডিং জবগুলো আছে সেগুলো তারা করতে পারে। অর্থাৎ তাদের জব মার্কেটের ঘাটতিটা তারা যেন পূরণ করতে পারে। আর উদ্যোক্তাদের সুযোগ দেয় যেন তারা সেই প্রদেশে ব্যবসা করতে পারে, কর্মসংস্থান হয়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে সেই প্রদেশ। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পিএনপি প্রোগ্রামটা মূলত দুইটা ভাবে কাজ করে। একটা হচ্ছে স্কিল ইমিগ্রেশন, যেটা মূলত স্কিল লোকজনকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার একটা ওয়ে। আরেকটা হচ্ছে এন্টারপ্রেনার, অর্থাৎ যারা বিজনেসম্যান, বিজনেস করতে চায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। সো এই দুইটা ওয়েতে, দুইটা ওয়ের বিস্তারিত আমরা জানবো। পাশাপাশি যেই গ্রাজুয়েট স্ট্রিম একটা ছিল, যেটা ২০২৪ সালের শেষের দিকে এসে ব্রিটিশ কলম্বিয়া সরকার বিভিন্ন কারণে এটা বন্ধ করে দেয়। সেখানে খুব ভালো একটা সুযোগ ছিল যে বিদেশি স্টুডেন্ট যারা ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ থেকে লেখাপড়া শেষ করবে তাদেরকে আসলে সরাসরি হচ্ছে পিএনপিতে নমিনেট করতে পারতো। সো সেটা বন্ধ করে দিয়ে ব্রিটিশ কলম্বিয়া সরকার জানিয়েছিল যে তারা ফিউচারে আরো ৩টা স্ট্রিম এ ধরনের নিয়ে আসবে স্টুডেন্টদের জন্য। বাট এখনো তারা সেই স্ট্রিমগুলো ঘোষণা করেনি। যদি ঘোষণা করে আমরা আমাদের যেই সোশ্যাল মিডিয়া আছে সেখানে আমরা জানিয়ে দেব। চলুন আমরা আগে দেখি যে স্কিল ইমিগ্রেশনের কোন কোন স্ট্রিমগুলো আছে। বিসিপিএনপির স্কিল ইমিগ্রেশন প্রোগ্রামের ৩টা স্ট্রিম আছে। একটা হচ্ছে স্কিল ওয়ার্কার স্ট্রিম। এটার জন্য আপনার যে যোগ্যতাগুলো দরকার সেটা হচ্ছে এনওসি টিআর 0, 1, 2, 3 ক্যাটাগরির একটা জব আপনার হতে হবে। পাশাপাশি ব্রিটিশ কলম্বিয়ার কোন একটা এমপ্লয়ার থেকে আপনার ফুল টাইম পার্মানেন্ট জব অফার পেতে হবে। আরো কিছু প্রয়োজনীয় শর্ত আছে, যেমন অন্তত 2 বছর কাজের অভিজ্ঞতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মিনিমাম সিএলবি 4 এবং আপনার একটা নির্দিষ্ট বেতন এবং ইনকামের একটা শর্ত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি যেই এমপ্লয়ারের অধীনে কাজ করেন তার পূর্ণ সাপোর্ট লাগবে, যেটাকে এমপ্লয়ার ডিক্লারেশন ফর্ম বলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এন্ট্রি লেভেল সেমি স্কিল স্ট্রিম। এটার জন্য আপনার হচ্ছে এনওসি টিআর 4-5 ক্যাটাগরির জব লাগবে। শুধুমাত্র এই যে স্ক্রিনে জবগুলো দেখতেছেন ব্রিটিশ কলম্বিয়া পিএনপির যে অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে দেয়া আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের এই লিস্টে যদি আপনার জব এবং অকুপেশন গুলো হয়ে থাকে তাহলে আপনি এই স্ট্রিমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কিছু শর্ত আছে, যেমন বিসি যে এমপ্লয়ার আছে সেখান থেকে ফুল টাইম এবং পার্মানেন্ট জব অফার পেতে হবে, অন্তত 9 মাস একটানা কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এবং সেটা একই এমপ্লয়ারের সাথে। আপনার প্রয়োজনীয় শিক্ষা, ভাষাগত যোগ্যতা লাগবে, যেখানে মিনিমাম সিএলবি 4 এর কথা বলা আছে এবং এখানেও এমপ্লয়ার সাপোর্টটা বাধ্যতামূলক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেলথ কেয়ার অকুপেশনসদের জন্য। এখানে বলা আছে হেলথ কেয়ার রিলেটেড আপনার জব থাকা লাগবে। এই যে দেখেন স্ক্রিনে যেই জবগুলো আপনি দেখতেছেন সেই জবের কোন একটা জব আপনাকে পেতে হবে। বিসি হেলথ অথরিটি বা তাদের অনুমোদিত এমপ্লয়ারের থেকেই চাকরিটা নিতে হবে। প্রয়োজনীয় শর্ত আছে, যেমন আপনাকে ফুল টাইম এবং পার্মানেন্ট জব অফার পেতে হবে, সংশ্লিষ্ট লাইসেন্স এবং রেজিস্ট্রেশন লাগবে, হেলথ অথরিটির সাপোর্ট লেটার লাগবে এবং এখানেও ল্যাঙ্গুয়েজ সিএলবি 4 বা তার বেশি লাগবে। দর্শক, এই যে যোগ্যতাগুলো বললাম এগুলো হচ্ছে মিনিমাম যোগ্যতা। এর বাহিরে আপনার যত ভালো প্রোফাইল হবে, যত ভালো ল্যাঙ্গুয়েজের স্কোর থাকবে, যত ভালো হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকবে, তত আপনার স্কোরটা বাড়বে এবং তত
আপনার নমিনেশন পাওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রদেশ কোন কোন সেক্টরের এবং কোন কোন জবের অ্যাপ্লিক্যান্টসকে সুযোগ দিবে এইটা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তারা দিয়ে দিয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু জব আছে সেগুলোর উপরও ভিত্তি করে সুযোগ দেওয়া হয়। এটাই হচ্ছে সেই লিস্ট। বিসিপিএনপির যে প্রসেসটা সেটা কিভাবে হয়? প্রথমেই আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত একটা স্ট্রিমে রেজিস্ট্রেশন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে যে স্কোরটা দেওয়া হবে সেই স্কোর অনুযায়ী আপনাকে ইনভিটেশন দেওয়া হবে যদি আপনি তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকেন। এরপর আপনাকে বলা হবে যে আপনি নমিনেশনের জন্য আবেদন করেন। নমিনেশনের জন্য যখন আপনি আবেদন করবেন তারা আপনার এই ফাইলগুলো তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনি রিকোয়ারমেন্টস গুলো যেগুলো ফিল আপ করেছেন সেগুলো সঠিকভাবে করেছেন কিনা। তারা যখন সন্তুষ্ট হবে তখন আপনাকে নমিনেশন দিতে পারে অথবা রিজেক্টও করে দিতে পারে। আপনাকে যদি রিজেক্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি আবার রিভিউ করতে পারবেন। সেক্ষেত্রে $500 আপনাকে এক্সট্রা দিতে হবে। সো আপনি যদি নমিনেশন পেয়ে যান এখন আপনার কাজ হচ্ছে কানাডার যে ফেডারেল সরকার আছে তার কাছে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা। যখন আপনি নমিনেশনের জন্য আবেদন করবেন তখন আপনাকে $1475 খরচ করতে হবে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট যায় আপনি রিভিউ করতে চান সেক্ষেত্রে $500 এক্সট্রা খরচ করতে হবে। কিন্তু রেজিস্ট্রেশন যখন আপনি শুরুতে করবেন সেটার জন্য কোনো খরচ নেই। এবার আসি বিসিপিএনপির এন্টারপ্রেনার ইমিগ্রেশন প্রোগ্রামটি নিয়ে। এটার মূলত ২ টা স্ট্রিম আছে। একটা হচ্ছে বেস স্ট্রিম আরেকটা হচ্ছে রিজিওনাল স্ট্রিম। বেস স্ট্রিমে আপনার মোট সম্পদের পরিমাণ হচ্ছে আপনার $6,00,000 হতে হবে। শেষ ১০ বছরের মধ্যে আপনার ৩ বছরের ব্যবসা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসায় আপনাকে কমপক্ষে $2,00,000 বিনিয়োগ করতে হবে এবং অন্তত একটা ফুল টাইম চাকরি তৈরি করতে হবে যেটা কানাডিয়ান নাগরিক বা পিআর হোল্ডারের জন্য। আর রিজিওনাল স্ট্রিমের জন্য এটা একটা ছোট কমিউনিটির জন্য ডিজাইন করা। এখানে আপনার মোট সম্পদের পরিমাণ $3,00,000 আর আপনাকে $1,00,000 আপনাকে শুরুতেই বিনিয়োগ করতে হবে। এই প্রসেসটা এইভাবে হয়ে থাকে। স্ক্রিনে যেভাবে দেখতেছেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি সামনেই করব। তখন আপনারা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। দর্শক সবার শেষে বলে নেই যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টরা যখন কানাডায় লেখাপড়া করতে আসে তারা জানেই না কোন ওয়েতে তারা পিআর পাবে। দেখা গেছে যে তাদের লেখাপড়া শেষ হয়ে যায়। অনেকের লেখাপড়া শেষে যখন ওয়ার্ক পারমিট আছে সেটা পেয়েও ১ থেকে ২ বছর চলে যায়। তারা হতাশার মধ্যে থাকে, জানে না যে কি করবে। এরকম একটা সময় আমাদেরও গিয়েছে। আজ থেকে ৭ বছর আগে যখন আমরা স্টুডেন্ট ভিসাতে এসেছিলাম, লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরও আমরা আসলে জানতাম না যে কোন ওয়েতে আমরা পিআর পাবো। সো আপনাদের উচিত এই বিষয়গুলোতে সচেতন থাকা। স্টুডেন্ট লাইফ থেকেই আপনার জানা উচিত যে লেখাপড়া শেষে কোন ওয়েতে আগালে আপনি পিআরটা সহজেই পাবেন। আপনি যেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এবং প্রাদেশিক সরকারের সেগুলো ভালোভাবে যাচাই করবেন, সেই প্রোগ্রামগুলো দেখবেন। দর্শক দেখেন এই কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা কিন্তু অনেক বড়। বলা হয় সব স্ট্রিম মিলিয়ে কানাডাতে প্রায় ৮৬টারও উপরে পিএনপি প্রোগ্রাম আছে। তাহলে একটা মানুষের সবার পক্ষে কিন্তু সবগুলো ভালোভাবে এনালাইসিস করে তার জন্য যোগ্য যে প্রোগ্রামটা সেটা বের করাটা কিন্তু সহজ ব্যাপার না। আপনি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্টের সাহায্য নিতে পারেন। বাংলাদেশে অসংখ্য আরসিআইসি আছে আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ আরসিআইসি তানজিনাও একজন কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন কনসালট্যান্ট। তার স্ক্রিনে দেওয়া যেই যোগাযোগ নাম্বার এবং ইমেইল আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার প্রোফাইলটা এনালাইসিস করা, আপনার স্কোর কেমন আসে, কিভাবে আপনার আগানো উচিত, কোন প্রোগ্রামে আগানো উচিত বা স্কোর যদি আপনার কিছুটা কম আসে আপনার কিভাবে আগালে স্কোরটা বাড়বে দ্রুত, সেই টিপসগুলো আপনি একজন এক্সপার্ট থেকে নিলে আপনার জন্য ভালো হবে। দর্শক আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জেনারেল প্রশ্ন তাহলে আরসিআইসি তানজিনার পরিচালিত যে ফেসবুক গ্রুপটা দেখতেছেন আপনারা সেখানে আপনারা জয়েন করবেন, প্রশ্ন করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।